নমস্কার। আজকের আলোচনা বৃন্দাবন নিয়ে। মানে যমুনা নদের তীরে যে পবিত্র ভূমি ভগবান কৃষ্ণের লীলাক্ষেত্র হিসেবে পরিচিত। হ্যাঁ, বৃন্দাবন। আমাদের হাতে একটা লেখা আছে, শিরোনাম বৃন্দাবনের চিরন্তন গান। তো আজকের এই গভীরে যাওয়ার লক্ষ্য হল এই লেখাটা থেকে বৃন্দাবনের মূল বিষয়গুলো, মানে ধরুন এর শুরু, কৃষ্ণের নানা লীলা, ইতিহাস, এখনকার অবস্থা, এগুলো একটু জেনে নেওয়া। ঠিক। বৃন্দাবন নামটা শুনলেই কেমন একটা আধ্যাত্মিক ভাব আসে, তাই না? একদম। এই লেখাটাতে খুব সুন্দর করে বলা আছে, এটা শুধু কৃষ্ণের থাকার জায়গা ছিল না, বরং মনে হয় যেন কৃষ্ণ নিজেই এই জায়গাটা বেছে নিয়েছিলেন তার পার্থিব লীলার জন্য। হ্যাঁ, মানে নিজের পছন্দের জায়গা ছিল। হুম। এর পরিবেশে নাকি একটা অন্যরকম টান ছিল। হ্যাঁ, বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং। মানে মথুরায় জন্মালেন, কিন্তু কংসের ভয়ে তাকে প্রথমে গোকুলে, তারপর বৃন্দাবনে আনা হলো, নন্দ যশোদার কাছে। ঠিক। আর এই লেখাটায় মানে যমুনা নদী বা ওখানকার বনের যে বর্ণনা আছে, ভান্ডির বন, মধুবন, মনে হয় যেন কৃষ্ণের ছোঁয়ায় প্রকৃতিও জীবন্ত হয়ে উঠেছিল। ঠিক তাই। আর গোপীরা তো ছিলেনই তার খেলার সাথী। হ্যাঁ, অবিচ্ছেদ্য অংশ। একদম। আর এই পরিবেশেই তো তার সেই সব বিখ্যাত লীলাগুলো, মানে ছোটবেলার দুষ্টুমি। ওই মাখন চুরির ঘটনাটা, মাখন চোর নাম তো খুব পরিচিত। হ্যাঁ, ওই মাখনচোর ব্যাপারটা লেখাটাতে শুধু নামটা বলা নেই, এর ভেতরের যে সারল্য, যে ভালোবাসা, সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে। আচ্ছা। আবার ধরুন, যশোদা যখন তাকে ওই উদুখোলে বাঁধলেন। হ্যাঁ, আর তিনি সেটা টেনে নিয়ে গিয়ে দুটো গাছ উপড়ে ফেললেন। হ্যাঁ, যমলার্জুন উদ্ধার। লেখাটা বলছে এটা শুধু শক্তি দেখানো নয়, এর একটা গভীর মানে আছে, মানে অভিশাপ মোচনের মতো একটা প্রতীকী ঘটনা। ও, সত্যি গভীর তো। আচ্ছা, আর কৃষ্ণের বাঁশির সুর, সেটার কথাও তো আছে। আছে তো, খুব সুন্দর করে বলা আছে। সেই সুর নাকি শুধু মানে মানুষ বা পশু পাখি নয়, জড় প্রকৃতিকেও। হ্যাঁ, জড় প্রকৃতিকেও নাকি একদম মোহিত করে দিত। এমনকি যমুনার জলও নাকি থমকে যেত। অবিশ্বাস্য। আর রাসলীলা, ওই যে পূর্ণিমা রাতে গোপীদের সঙ্গে নাচ। রাসলীলা। লেখাটাতে রাসলীলার একটা বিশেষ দিক তুলে ধরা হয়েছে। এটা শুধু ভক্তি বা প্রেমের প্রতীক নয়। তাহলে আসলে ব্যাপারটা হলো, প্রত্যেক গোপী নাকি অনুভব করতেন কৃষ্ণ শুধু তার সাথে নাচছেন। এটা আসলে ভগবানের সেই অনন্ত রূপটার দিকে ইঙ্গিত করে। মানে তিনি একই সাথে সবার কাছে ব্যক্তিগতভাবে থাকতে পারেন। বাহ, এটা তো দারুণ একটা ভাবনা। শুধু তাই নয়, ওই যে কালীয়নাগ দমন, যমুনার জল শুদ্ধ করা। হ্যাঁ, বা গোবর্ধন পর্বত তুলে ধরা, ইন্দ্রের বৃষ্টি থেকে বাঁচানোর জন্য। একদম। এই ঘটনাগুলোকে কিন্তু লেখাটা শুধু ম্যাজিক বা অলৌকিক বলে দেখছে না, বরং এগুলোর মধ্যে পরিবেশ চেতনা বা ধরুন সবাইকে একসাথে রক্ষা করার যে ভাবনা, সেগুলোর প্রতীক হিসেবে দেখছে। বাহ, এই ব্যাখ্যাগুলো তো বেশ অন্যরকম। মানে প্রচলিত ধারণার থেকে একটু গভীরে। কিন্তু এরপর তো কৃষ্ণ মথুরা চলে গেলেন কংসকে বধ করার জন্য। হ্যাঁ, সেটাই। বৃন্দাবনবাসীর জন্য সেটা খুব কঠিন সময় ছিল, বুঝলেন? বোঝাই যাচ্ছে, বিরহের ব্যাপারটা নিশ্চয় খুব। খুব কষ্টকর। সেই অনুভূতিটা এই লেখাতে বেশ ভালোভাবে ধরা হয়েছে। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল কৃষ্ণের সেই কথাটা, সেই প্রতিশ্রুতি, কোন প্রতিশ্রুতি? যে তিনি হয়তো সশরীরে থাকবেন না, কিন্তু তার সত্তা, তার আত্মা, সেটা বৃন্দাবনেই সবসময় থাকবে। ও আচ্ছা। আর এই বিশ্বাস থেকেই তাহলে বৃন্দাবন একটা তীর্থ হয়ে উঠল। একদম, একটা জীবন্ত তীর্থক্ষেত্র। ও যে বাঁকেবিহারী মন্দির, রাধারমণ মন্দির, কত মন্দির, এগুলো তো তারই প্রমাণ। আর নিধিবন, সেখানকার একটা রহস্যময় ব্যাপার আছে না? হ্যাঁ, নিধিবনের কথাটা বিশ্বাস করা হয় আজও নাকি প্রতি রাতে সেখানে রাধাকৃষ্ণ আসেন, রাসলীলা করেন। লেখাটা এটাকে একটা অটুট বিশ্বাসের ধারা হিসেবেই দেখছে। সময়ের সাথে তো বৃন্দাবনের ইতিহাসও বদলেছে। যেমন ধরুন ষোড়শ শতক, চৈতন্য মহাপ্রভু, ৬ গোস্বামী। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ সময় সেটা। এই লেখাতেও সেটার উল্লেখ আছে। ওনারা শুধু হারানো তীর্থস্থানগুলো আবার খুঁজে বার করেননি। ওরা তো ভক্তি আন্দোলনকেও একটা নতুন দিকে নিয়ে গেছিলেন, তাই না? ঠিক, গৌড়ীয় বৈষ্ণব দর্শনকে মানে গুছিয়ে তুলে ধরেছিলেন, একটা সিস্টেম্যাটিক রূপ দিয়েছিলেন। ভক্তি আন্দোলন একটা নতুন দিশা পেয়েছিল। আর সুরদাসের মতো কবিরা, তাদের গানেও তো কৃষ্ণের কথা পাওয়া যায়। অবশ্যই, তাদের পদে তো কৃষ্ণের লীলা জীবন্ত হয়ে উঠেছে।
উৎসব বলছে এমনকি মুঘল আমলের কঠিন সময়েও কিন্তু এই ভক্তি থেমে থাকেনি। তাই নাকি? প্রতিকূলতার মধ্যেও? হ্যাঁ, হয়তো অনেক বিগ্রহ লুকিয়ে রাখতে হয়েছে, পুজো হয়েছে গোপনে, কিন্তু ভক্তদের বিশ্বাস, তাদের নিষ্ঠা, সেটাই এটাকে বাঁচিয়ে রেখেছিল। হুম। পরে যখন অবস্থা একটু ভালো হলো, তখন আবার মন্দির তৈরি হয়েছে, পুনঃস্থাপন হয়েছে, আর হোলি, জন্মাষ্টমী, এই উৎসবগুলোর মধ্যে দিয়ে কৃষ্ণের সেই লীলাগুলো আজও কত আনন্দের সাথে পালন করা হয়। বৃন্দাবনের প্রাণ যেন এই উৎসবগুলোতেই। তাহলে আজকের বৃন্দাবন মানে এখনো কি সেই আগের মতনই আছে? দেখুন, লেখাটা বলছে আজও সেখানে গেলে মনে হয় কৃষ্ণ আছেন। ওই মন্দিরের ভজন, কীর্তন, এত মানুষের ভিড়, একটা অন্যরকম পরিবেশ। হ্যাঁ, একটা অন্যরকম অনুভূতি নিশ্চয়ই হয়। ঠিক, সবই যেন সেই চিরন্তন সুরটাকে বয়ে নিয়ে চলেছে। তবে হ্যাঁ, আধুনিক সময়ের কিছু সমস্যাও এসছে। যেমন? নগরায়নের চাপ বাড়ছে, আর বিশেষ করে যমুনা নদীর দূষণ, এটা একটা বড় চিন্তার কারণ। ও, এটা তো খুবই দুঃখজনক। লেখাটাতে এর উল্লেখ আছে, তবে আশার কথাও আছে। ভক্তরা, নানা সংস্থা, তারা চেষ্টা করছেন এই পবিত্র বনভূমি, এই নদীকে বাঁচাতে। সেটা ভালো খবর। কারণ বৃন্দাবন তো শুধু একটা জায়গা নয়, তাই না? এটা আসলে একটা চেতনা, একটা ফিলিংস বলতে পারেন। সেই দিব্য প্রেম, নিঃশর্ত ভক্তি, আত্মার টান, এসবেরই প্রতীক। তাহলে সব মিলিয়ে এই লেখাটার নির্যাস যদি বলি, বৃন্দাবন হল কৃষ্ণের লীলা, প্রেম, ভক্তি আর সেই অনন্ত অপেক্ষার এক জীবন্ত গল্প, যা আজও মানুষকে অনুপ্রেরণা দেয়। মনে হয় যেন কৃষ্ণের সেই বাঁশির ডাকটা এখনও শোনা যায়। একদম। আর এই আলোচনা থেকে শেষে একটা প্রশ্ন মনে আসছে, হয়তো আমাদের শ্রোতারাও এটা নিয়ে ভাবতে পারেন। বলুন। বৃন্দাবনের গল্পে যে নিঃস্বার্থ ভালোবাসা, যে গভীর ভক্তির কথা আমরা পেলাম, আজকের এই ব্যস্ত জীবনে, এই জটিল সময়ে দাঁড়িয়ে সেই অনুভূতির ছোঁয়া পাওয়া বা তাকে নিজের জীবনে ধারণ করা, সেটা আসলে কতটা সম্ভব? এটা হয়তো সবার নিজের খুঁজে দেখার বিষয়।